আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ টেক্সট বুকের ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ। চলো শুরু করা যাক। মাই ব্রাদার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। উইথ আ হার্ট এমন একটি হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, ওভারফ্লো উইথ মানে উপচে পড়া, গ্রিফ মানে দুঃখ। তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে? দুঃখ উপচে পড়া মন নিয়ে, বা আমরা বলতে পারি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে আজ আমি আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি বা দাঁড়িয়েছি। ইউ আর ফুলি অ্যাওয়ার অফ, আপনারা সম্পূর্ণরূপে সচেতন দ্য ইভেন্টস, ঘটনাবলী সম্পর্কে, দ্যাটস আর গোয়িং অন, যা ঘটছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এবং এগুলোর তাৎপর্য বা গুরুত্ব বোঝেন। তোমরা জানো, আমি প্রায় বলি মেইন বুকের টেক্সট থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে প্রত্যেক পেজের প্রথম লাইন এবং লাস্ট লাইন থেকে কিন্তু প্রশ্ন করার প্রবণতা অনেক বেশি। তো এখানে দেখো কী কী প্রশ্ন করতে পারে। 1 নাম্বার, প্রথম লাইনে ওভারফ্লোয়িং, এই শব্দটি কি পার্টিসিপল নাকি জেরান্ড, অথবা নাউন নাকি অ্যাডজেক্টিভ? তাহলে তোমরা বলো তো এটি পার্টিসিপল নাকি জেরান্ড। দেখো কোনো একটি শব্দ পার্টিসিপল কিনা সেটি নির্ণয়ের সহজ একটি নিয়ম হচ্ছে শব্দটিকে বি ভার্ব দিয়ে দেখা। যদি অর্থ মিলে তাহলে সেটি পার্টিসিপল। আর জেরান্ড নির্ণয়ের সহজ একটি নিয়ম হচ্ছে শব্দটিকে ফর দিয়ে দেখা। দেখো আমি ওভারফ্লোয়িং শব্দটিকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা নির্ণয় করবে। যদি আমরা বলি এ হার্ট ফর ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, একটি হৃদয় ফর ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত হওয়ার জন্য, অর্থাৎ মানে হৃদয়টা মনটা আছেই হচ্ছে দুঃখ পাওয়ার জন্য, ভারাক্রান্ত হওয়ার জন্য। বিষয়টা কি এমন? বাস্তবতার সাথে এটার মিল নেই। যদি আমরা বলি এ হার্ট ইজ ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, একটি হৃদয় যে কিনা দুঃখ ভারাক্রান্ত হচ্ছে, অর্থাৎ এটা এখন দুঃখ ভারাক্রান্ত হচ্ছে কিন্তু পরবর্তীতে আর দুঃখ থাকবে না, তাই না? সুতরাং এটা আমাদের অর্থ মিলে বিভার্ব দিয়ে। এই হার্ট ইজ ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, যদি বিভার্ব দিয়ে এরকম অর্থ মিলে তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। সুতরাং এখানে শব্দটি পার্টিসিপল। তো পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এরপরে যদি তোমাদের জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে কোনো কোশ্চেন থাকে, ডিসক্রিপশনে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেখানে বলে দেওয়া আছে কীভাবে তোমরা 3টি ট্রিক্স ফলো করলে যে কোনো পার্টিসিপল এবং জেরান্ড নির্ণয় করতে পারবে। দেখো আরেকটি কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি, ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাটস আর গোয়িং অন। এই যে ইভেন্টসের পরে দ্যাটস আর গোয়িং অন, এটি কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? দেখো যদি আমরা বলি হি গেভ মি আ রেড পেন, এখানে রেড শব্দটি অ্যাডজেক্টিভ, কারণ পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কলমটি কেমন? লাল। এটাকে যদি আমরা এইভাবে বলি যে হি গেভ মি আ পেন উইচ ওয়াজ রেড, তাহলে হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিল, উইচ ওয়াজ রেড, যে কলমটি ছিল লাল। তাহলে দেখো তো এখানে উইচ ওয়াজ রেড, এটি কলম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না? সুতরাং এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এখান থেকে আরও একটি সহজ প্রশ্ন আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট শব্দটি কি? নাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? তো আমরা জানি ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা, যেটা একটি ভার্ব। কিন্তু এখানে কি এটি ভার্ব? না, এখানে এটি ভার্ব না, এখানে এটি নাউন। কেন নাউন? ইম্পোর্ট অর্থ আমদানি করা, কিন্তু আরেকটি অর্থ আছে যে গুরুত্ব বা তাৎপর্য। এছাড়াও আমরা আরেকটিভাবে এটি বুঝতে পারি যে এটি যে নাউন, সেটি কীভাবে? দেখো এখানে ইম্পোর্টের আগে একটি শব্দ আছে দেয়ার, এটিকে বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে তোমরা মনে রাখবে পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে সেটি অবশ্যই নাউন হবে। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি, টু ডু আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চটুকু, টু কোপ উইথ দ্য সিচুয়েশন, অবস্থার সাথে মানিয়ে নিতে, অবস্থা সামাল দিতে, অবস্থার সাথে মানিয়ে নিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্য স্টেটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। অ্যান্ড ইয়েট এখনও, আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে,
The streets of Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rangpur are awash with the blood of our brothers. ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরের রাস্তাগুলো অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ এখন মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু দেয়ার রাইটস, এবং বাংলার মানুষ এখন তাদের অধিকার চায়। What have we done that was wrong? আমরা কি করেছি যেটি ভুল ছিল? After the elections, the people of Bangladesh voted as one for me for the Awami League. After the elections, ইলেকশনের পরে, নির্বাচনের পরে, the people of Bangladesh, বাংলাদেশের মানুষ voted as one for me, একক হিসেবে আমাকে ভোট দিয়েছিল। For the Awami League, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। We were to sit in the National Assembly. We are to sit, আমাদের বসার কথা ছিল in the National Assembly, ন্যাশনাল অ্যাসেম্বলিতে। Draft a constitution for ourselves there, অর্থাৎ we are to draft a constitution for ourselves there, এবং আমাদের কথা ছিল draft a constitution, একটি সংবিধান রচনা করার for ourselves there, আমাদের নিজেদের জন্য। সেখানে আমাদের নিজেদের জন্য একটি সংবিধান রচনা করার কথা ছিল। And we were to build our country, এবং আমাদের দেশ গঠন করার কথা ছিল। The people of this land would thereby regret that I have to report to you today. The people of this land, এই বাংলার মানুষ would thereby regret that I have to report to you today, আজ আপনাদেরকে দুঃখের সাথে বলতে হবে that we have passed through 23 tragic years, আমরা বিষাদময় 23 বছর অতিক্রম করেছি। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people. Bengal's history of those years, ওই বছরগুলোর বাংলার ইতিহাস, is full of stories of torture, সম্পূর্ণ অত্যাচারের ইতিহাস, inflicted on our people, আমাদের জনগণের উপর আরোপিত। অর্থাৎ ওই বছরগুলোর ইতিহাস আমাদের জনগণের উপর আরোপিত অত্যাচারের ইতিহাস। Of blood shed by them repeatedly, ওই বছরগুলোর ইতিহাস তাদের কর্তৃক বারবার রক্ত ঝরার ইতিহাস। 23 years of a history of men and women in agony, 23 বছরের ইতিহাস নর-নারীর আর্তনাদের ইতিহাস। দেখো তোমাদের দ্বিতীয় পেজের প্রথম লাইন, we have been trying to do our best to cope with the situation. এখানে এই our best শব্দটি কি? আমরা জানি গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। এখানে বেস্ট শব্দটি কি, অ্যাডজেক্টিভ নাকি নাউন? তো তোমরা বলতে পারো যে এটি হচ্ছে গুডের সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এটি অ্যাডজেক্টিভ, কিন্তু এটি তো অ্যাডজেক্টিভ না। এখানে শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে বেস্ট শব্দটির আগে রয়েছে আওয়ার হচ্ছে পসেসিভ প্রনাউন। মনে রাখতে হবে পসেসিভ প্রনাউনের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে সেটি অবশ্যই নাউন হবে। দেখো পসেসিভ প্রনাউন আওয়ার, এটির পরে শুধুমাত্র একটি শব্দ বসেছে, সেটি হচ্ছে বেস্ট। এটি নাউনের জায়গায় যেটি বসবে সেটি নাউন হয়ে যাবে, সুতরাং বেস্ট শব্দটি এখানে নাউন। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. The history of Bengal, বাংলার ইতিহাস, is the history of a people, এমন এক জাতির ইতিহাস, who have repeatedly made their highways crimson, যে জাতির লোকেরা রাজপথকে রঞ্জিত করেছে with their blood, তাদের রক্তে। অর্থাৎ বাংলার ইতিহাস এমন এক জাতির ইতিহাস যে জাতির লোকেরা তাদের রক্তে রাজপথকে বারবার রঞ্জিত করেছে। We shed blood in 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি, রক্ত ঝরিয়েছি। Even though we were the victors in the elections of 1954, যদিও আমরা 1954 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ী ছিলাম। We could not form a government then, তারপরেও আমরা তখন সরকার গঠন করতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. 1958 সালে আইয়ুব খান সামরিক আইন ঘোষণা করলেন to enslave us for the next 10 years, পরবর্তী 10 বছরের জন্য আমাদেরকে দাস বানিয়ে রাখতে। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. 1963 সালে যখন আমরা 6 দফা দাবি উত্থাপন করলাম, তখন আমাদের ছেলেদেরকে 7 জন গুলি করে হত্যা করা হলো।
When after the movement of 1969, 1969 সালের গণ অভ্যুত্থানের পরে আইয়ুব খান ফিল ফ্রম দ্য পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করলেন, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজুম দ্য উইন্স অফ দ্য গভর্নমেন্ট, এবং ইয়াহিয়া খান সরকারের যে শাসনভার তা গ্রহণ করলেন। হি ডিক্লেয়ার্ড দ্যাট, তিনি ঘোষণা দিলেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটি সংবিধান দেবেন, অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্র ফিরিয়ে দেবেন। উই লিসেন্ড টু হিম দেন, তখন আমরা তার কথা শুনলাম। আ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, তারপরে অনেক কিছু ঘটে গেল। অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এবং নির্বাচন অনুষ্ঠিত হলো। এখানে যে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো রয়েছে, যেমন প্রথম লাইনে পিপল শব্দটি মূলত বহুবচন। এখন প্রশ্ন হচ্ছে, যদি পিপল শব্দটি বহুবচন হয় তাহলে পিপল শব্দটির আগে আর্টিকেল এ কেন বসেছে? এর উত্তরে আমরা বলতে পারি, পিপল শব্দটি এখানে জাতি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নেশন, নেশন অর্থে ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে পিপল শব্দটির আগে এ বসেছে। যেমন আমরা বলতে পারি, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্ট্রি অফ আ নেশন, এমন একটি জাতির ইতিহাস। তো এই হিসেবে যদি আমরা ধরি তাহলে আমাদের অর্থ মিলে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি পিপল শব্দটি নেশন অর্থে ব্যবহৃত হয় তাহলে প্রশ্ন হচ্ছে, রিলেটিভ প্রনাউনের পরবর্তী যে অক্সিলারি ভার্ব হ্যাভ, এটি কেন হ্যাভ বসেছে, হ্যাজ বসে নাই কেন? তো এটার উত্তরে আমরা বলতে পারি যে রিলেটিভ প্রনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের আলোকে বসে। অ্যান্টিসিডেন্ট শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এটি প্লুরাল নাকি সিঙ্গুলার। যদি প্লুরাল হয় তাহলে রিলেটিভ প্রনাউনের ভার্ব প্লুরাল হবে, যদি সিঙ্গুলার হয় রিলেটিভ প্রনাউনের ভার্ব সিঙ্গুলার হবে। সুতরাং এখানে পিপল আলোকে হ্যাভ বসেছে। 3 নম্বর কোশ্চেন, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন, এখানে ক্রিমজন শব্দটি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? তো এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, মেক শব্দের পরে যদি কোনো ভার্ব না এসে অন্য কোনো শব্দ আসে তাহলে ওই অ্যাডজেক্টিভ দিতে হবে। যেমন ইউ মেক মি হ্যাপি, তুমি আমাকে সুখী করো বা তুমি আমাকে খুশি করো। ইউ মেক মি স্যাটিসফাইড, ঠিক একইভাবে হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন, এখানে ক্রিমজন শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আই হ্যাভ মেড প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে একটি অনুরোধ করেছি, নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধু বাংলার পক্ষ হয়ে নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি উইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, বরং এমন একটি দলের নেতা হিসেবে যেটির পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি, আপনি 15 জানুয়ারির জাতীয় পরিষদের যে অধিবেশন সেটির দিন। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো ইনস্টেড, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March, প্রথমে তিনি বললেন মার্চের প্রথম সপ্তাহে সভাটি অনুষ্ঠিত হবে। We said, আমরা বললাম ফাইন, ঠিক আছে, we will be taking our seats in the assembly then, তাহলে তখন পরিষদে আমরা আমাদের আসন গ্রহণ করব। I said we will carry out our discussions in the assembly, আমি বললাম পরিষদে আমরা আমাদের আলোচনা সম্পূর্ণ করব। I went so far as to say, আমি এতটুকু পর্যন্ত বললাম যে that if anyone came up with an offer that was just, যদি কেউ এমন একটি প্রস্তাব নিয়ে আসে যেটি ন্যায়সঙ্গত, even though we are in the majority, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও we would agree to that offer, আমরা সেই প্রস্তাব মেনে নিব। Mr. Bhutto came here, Mr. Bhutto এখানে আসলেন। He carried out discussions with us, তিনি আমাদের সাথে আলোচনা সম্পূর্ণ করলেন। He had said, তিনি বললেন that the doors of negotiations had not been shut, আলোচনার দরজা বন্ধ হয়ে যায়নি, and that there would be further negotiations, এবং আলোচনা আরও হবে। I then had talks with other leaders, এরপরে আমার অন্যান্য নেতাদের সাথে কথা হলো। I said to him, আমি তাদের বললাম, come and sit down with us, আসুন আমাদের সাথে বসুন। Let's create a constitution for ourselves through discussions,
চলুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের নিজেদের জন্য একটি সংবিধান রচনা করি। বাট মিস্টার ভুট্টো ডিক্লাred দ্যাট, কিন্তু মিস্টার ভুট্টো ঘোষণা দিলেন, if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. পশ্চিম পাকিস্তানের কোনো সদস্য যদি এখানে আসে তাহলে অধিবেশনটি কসাইখানায় পরিণত হবে। হি ক্লেইমড দ্যাট, তিনি বললেন, whoever came here would be slaughtered. যেই এখানে আসবে তাকেই হত্যা করা হবে, যেই এখানে আসবে তাকে কচুকাটা করা হবে। হি সেড দ্যাট, তিনি বললেন, if anyone showed up here, যদি কাউকে এখানে দেখা যায়, all shops from Peshawar to Karachi, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সকল দোকান would be shut down, বন্ধ করে দেওয়া হবে। এখানে কিছু ন্যারেশনের বাক্য আছে, যেমন মিস্টার ভুট্টো ডিক্লাred that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. এটি মূলত এখানে ইনডাইরেক্ট স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। মূলত এটি ছিল মিস্টার ভুট্টো ডিক্লাred, if West Pakistani members come here, the assembly will end up as a slaughterhouse. এরকম ব্যবহৃত আরও কয়েকটি ন্যারেশন নিচে দেওয়া হলো। I declared that the assembly would continue to meet. আমি ঘোষণা দিলাম যে অ্যাসেম্বলি চলবে। বাট সাডেনলি অন দ্য 1st of March, the assembly was shut down. কিন্তু হঠাৎ করে মার্চের 1 তারিখে অ্যাসেম্বলি বা পরিষদটি বন্ধ করে দেওয়া হলো। আমরা জানি তারিখের পূর্বে সবসময় অন বসে, কিন্তু এখানে তারিখের পূর্বে অন এসেছে ঠিকই, কিন্তু তারপরে আবার দা বসেছে। প্রশ্ন হচ্ছে এখানে দা বসেছে কেন? আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার, আর অর্ডিনাল নাম্বারের পূর্বে সবসময় দা বসে। মিস্টার ইয়াহিয়া খান called the session of the assembly in his capacity as the president. মিস্টার ইয়াহিয়া খান অধিবেশন ডাকলেন in his capacity as the president, রাষ্ট্রপতির ক্ষমতা বলে। as I declared, এবং আমি ঘোষণা দিলাম, I would be attending it, আমি এটিতে উপস্থিত হব। মিস্টার ভুট্টো said he would not be part of it. তখন মিস্টার ভুট্টো বললেন তিনি এই অধিবেশনে অংশগ্রহণ করবেন না। 35 members of assembly came from West Pakistan to take part in its proceedings. 35 members of the assembly came from West Pakistan. পরিষদের 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে আসলেন to take part in its proceedings, এই অধিবেশনে অংশগ্রহণ করতে। But it was dissolved all of a sudden. কিন্তু হঠাৎ করে এই অধিবেশনটি বন্ধ করে দেওয়া হয়। The blame was put on the people of Bengal. দোষারোপ করা হলো বাংলার জনগণের উপর। The finger was pointed at me. আঙুল তোলা হলো আমার দিকে। After the assembly session was prorogued, পরিষদের অধিবেশন মুলতবি হওয়ার পর the people of this country protested. এই দেশের জনগণ এর প্রতিবাদ করে। I told them, আমি তাদের বললাম, observe the general strike we have called peacefully. সাধারণ ধর্মঘট পালন করুন, যেটি আমরা শান্তিপূর্ণভাবে আহ্বান করেছি। I told them, shut down all mills and factories. আমি তাদের বললাম, সকল কলকারখানা বন্ধ করে দিন। Our people responded to my call. আমাদের জনগণ আমার ডাকে সাড়া দিল। They came to the streets spontaneously. তারা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসলো। They expressed their firm determination. তারা তাদের দৃঢ় সংকল্প প্রকাশ করল to carry out the struggle peacefully. শান্তিপূর্ণভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে। What have we got in return? বিনিময়ে আমরা কি পেয়েছি? Those who brought arms with our money to defend us from external enemies. যারা আমাদের টাকায় অস্ত্র কিনেছে to defend us from external enemies. বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে। Are now using those arms. এখন তারা সেই অস্ত্র ব্যবহার করছে on the poor, the rest, the downtrodden people of the land. এখন তারা সেই অস্ত্র এ দেশের দরিদ্র, দুর্দশাগ্রস্ত এবং অত্যাচারিত লোকদের উপর ব্যবহার করছে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস. বুলেট তাক করা হচ্ছে তাদের বুকে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান. আমরা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। বাট হোয়েন এভার উই বাঙালিস হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম দ্য পাওয়ার. কিন্তু যখনই আমরা বাঙালিরা ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস. তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে।
I have had a talk with Mr. Yahya Khan. আমার মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা হয়েছে। I told him, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া খান, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম অ্যান্ড অবজার্ভ, আসুন এবং দেখুন, হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি, কীভাবে আমার দেশের গরিব জনগণকে আর বিং মোর টাউন উইথ বুলেটস, গুলি করে হত্যা করা হচ্ছে। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কীভাবে আমাদের মায়েদেরকে তাদের সন্তান থেকে বঞ্চিত করা হচ্ছে। কাম অ্যান্ড সি হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কীভাবে আমার জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কাম অবজার্ভ অ্যান্ড অনলি দেন ফার্স্ট আ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, আসুন দেখুন এবং তারপর যা ঘটছে সে বিষয়ে বিচার করুন। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, I had agreed to attend a roundtable conference on the 10th of March. I had agreed to attend. আমি উপস্থিত হতে রাজি হয়েছি আর রাউন্ড টেবিল কনফারেন্স অন দ্য 10th of March, মার্চের 10 তারিখের একটি গোল টেবিল কনফারেন্স। ডিডেন্ট আই সে আ লং টাইম ব্যাক, আমি কি অনেক আগে বলে দিই নাই? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, তাহলে অন্য রাউন্ড টেবিল কনফারেন্সের মানেটা কি? হু উইল আই সিট উইথ, কার সাথে আমি বসবো? শুড আই সিট উইথ দোজ, আমার কি তাদের সাথে বসা উচিত? হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যারা আমার জনগণের রক্ত জড়িয়েছে। হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ মি। হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি, তিনি হঠাৎ করে অ্যাসেম্বলিটি বন্ধ করে দিলেন। উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ মি, আমার সাথে কোনো আলোচনা না করেই। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং ফর 5 hours, 5 ঘন্টার একটি গোপন বৈঠকের পর, হি গ্যাভ আই স্পিচ, তিনি একটি ভাষণ দিলেন। হোয়ার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, যেখানে তিনি সকল দোষ দিলেন আমাকে। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গলি পিপল, এমনকি তিনি দোষ দিলেন বাংলার জনগণকে। মাই ব্রাদার্স, ভাইরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন্টু সেশন অন দ্য 25th of March, মার্চের 25 তারিখে সভা ডাকা হয়েছে। বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্টেটস হ্যাজ নট ইয়েট ট্রাইড, কিন্তু যে রক্ত আমাদের রাজপথে জড়ানো হয়েছে সেটি এখনও শুকায়নি। অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদের বলেছি, মুজিবুর রহমান উড জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, মুজিবুর রহমান গোল টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করবে না। বিকজ দ্যাট উড বিন ওয়েটিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, কারণ তার অর্থ এই দাঁড়াবে যে যে রক্ত জড়ানো হয়েছে তার উপর দিয়ে হেঁটে যাওয়া। অলদো ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি ইন্টু দ্য সেশন, যদিও আপনি সভা ডেকেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, প্রথমে আপনাকে আমার দাবিগুলো শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, আপনাকে সামরিক আইন প্রত্যাহার করতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস, আপনাকে সকল সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমাদের লোকদের কীভাবে হত্যা করা হয়েছে, আমাদের জনগণকে কীভাবে হত্যা করা হয়েছে সেটা আপনাকে তদন্ত করতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, আপনাকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন দ্যাট আই উইল ডিসাইড, কেবল তারপরে আমি সিদ্ধান্ত নিব, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, আমরা সবাই অংশগ্রহণ করব নাকি না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রীর কার্যালয় চাই না। আই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমি এ দেশের মানুষের অধিকার চাই। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্টস, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি, আজ থেকে বাংলাদেশের কোর্ট, আদালত, সরকারি অফিসসমূহ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। সো দ্যাট দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে করে গরিবদের আর কষ্ট করতে না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে করে আমার দেশের লোকদের কষ্টের মধ্য দিয়ে না যেতে হয়। অল আদার থিংস উইল বি এক্সেপ্টেড ফ্রম জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো, আর আগামীকাল থেকে বাকি সব কিছু সাধারণ ধর্মঘট থেকে মুক্ত থাকবে। রিক্সাস, হর্স ক্যারেজ, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন, লঞ্চ এগুলো চলবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জজেস কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস
such as WAPDA will not be allowed to work. কেবল সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এবং আধা সরকারি প্রতিষ্ঠানসমূহ যেমন WAPDA will not be allowed to work. এগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। On the 28th, 28 তারিখে employees will go and collect their salaries. কর্মচারীরা যাবে এবং তাদের বেতন সংগ্রহ করবে। If their salaries are not paid, যদি তাদের বেতন দেয়া না হয়। If another bullet is fired, যদি আর কোনো গুলি করা হয়। If my people are shot dead again, যদি আবার আমার জনগণকে হত্যা করা হয়। I request all of you, আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, convert every house into a fort. ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। Confront the enemy with whatever you have. আপনাদের কাছে যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করুন। And even at the risk of your life, এবং আপনার জীবনের ঝুঁকি নিয়ে হলেও। And even if I am not around to direct you, এমনকি যদি আমি আপনাদেরকে নির্দেশ দেওয়ার মতো আপনাদের পাশে নাও থাকি। Shut down all shops and make sure that, সকল দোকানসমূহ বন্ধ করে দাও এবং and make sure that traffic on all roads and forts are brought to a standstill, এবং সকল রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়ে নিশ্চিত হবে। If needs be, যদি প্রয়োজন হয়, we will starve to death, আমরা না খেয়ে মরব, but we will go down striving for our rights, কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব। To those in the armed forces, I have this to say, আমি সেনাবাহিনীতে বলতে চাই, you are our brothers, তোমরা আমাদের ভাই। Stay in your barracks, তোমরা তোমাদের ব্যারাকে অবস্থান করো। And no one will bother you, কেউ তোমাদের বিরক্ত করবে না। But don't try again to aim your bullets at our chest, কিন্তু পুনরায় আবার তোমরা তোমাদের বুলেট আমাদের বুকে তাক করবে না। You can't suppress 70 million people forever, তোমরা কখনো 7 কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। Since we have learned to sacrifice ourselves, আমরা যখন আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে শিখেছি, no one can suppress us anymore, কোনোভাবেই কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, যারা শহীদ হয়েছে এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, we in the Awami League will do everything we can to assist them and their loved ones. আমরা আওয়ামী লীগের পক্ষ হয়ে will do everything, সব কিছু করব, we can to assist them and their loved ones, তাদের এবং তাদের পরিবারকে যতটুকু আমরা সহায়তা করতে পারবো। If you have the means, যদি আপনাদের সামর্থ্য থেকে থাকে, please give what little you can to our relief committees, আপনারা যতটুকু পারবেন আমাদের রিলিফ কমিটিকে দেবেন। To owners of the factories, কারখানার মালিকদের বলতে চাই, whose workers had participated in the general strike the last 7 days, যেই কারখানাগুলোর শ্রমিকরা গত 1 সপ্তাহে সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছে। I have this to say, আমি তাদের বলতে চাই, make sure that they are paid wages for those days, তাদেরকে ওই দিনগুলো বেতন পরিশোধ করবেন। To government employees, I have this to take, সরকারি কর্মচারীদের আমি বলতে চাই, you will have to listen to my directives, আপনাদেরকে আমার নির্দেশনা শুনতে হবে। Till our country is liberated, যতক্ষণ না আমাদের দেশ স্বাধীন হয়, taxes and custom duties won't be collected, ট্যাক্স এবং কর সংগ্রহ করা হবে না। No one will pay them either, কেউ তাদেরকে ট্যাক্স বা কর প্রদানও করবে না। Remember, মনে রাখবেন, the enemy is amidst us to create chaos and confusion, শত্রুরা আমাদের মাঝে রয়েছে, to create chaos and confusion, বিশৃঙ্খলা এবং সন্দেহ সৃষ্টি করতে, to create anarchy and to loot, নৈরাজ্যতা সৃষ্টি করতে, and to loot, এবং লুটতরাজ করতে। In our Bengal, Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers, আমাদের বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি সবাই ভাই ভাই। We are responsible for their safety, আমরা তাদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ। Let us not change ourselves in any way, আমরা যেন আমাদের নিজেদেরকে কোনোভাবেই কলুষিত না করে। Remember those of you who work for radio and television, আপনারা যারা রেডিও এবং টেলিভিশনে কর্মরত আছেন, আপনারা মনে রাখবেন, if the people running the radio station are not ready to listen to us, এই সকল লোকজন রেডিও স্টেশনে কর্মরত আছেন, তারা যদি
আমাদের কথা শুনতে প্রস্তুত না হন, নো বাঙালি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, তাহলে কোনো বাঙালি সেখানে কাজ করতে যাবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে, প্রতিদিন ব্যাংক 2 ঘন্টা খোলা থাকবে। সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, যাতে করে জনগণ তাদের বেতন সংগ্রহ করতে পারে। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন আ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, কিন্তু আমরা একটি পয়সাও পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হতে দেব না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আগের মতোই পূর্ব বাংলায় টেলিফোন এবং টেলিগ্রাম সেবা চলমান থাকবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, ইউ উইল সি টু দ্যাট, যদি আমাদের কোনো তথ্য বিদেশে প্রেরণ করতে হয়, তোমরা তখন তা দেখবে। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, অল বাঙালিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, কিন্তু যদি আমাদের জনগণকে নির্মূল করার কোনো চেষ্টা করা হয়, অল বাঙালিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সকল বাঙালি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। Form revolutionary committees under the leadership of Awami League in every village, every community. প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পসেশন, অর্থাৎ তোমাদের যার যার কাছে যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। রিমেম্বার, মনে রাখবে, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, রক্ত যখন দিয়েছি, you will have to shed a lot more of it, রক্ত আরো দেব। By the grace of God, ইনশাআল্লাহ, সৃষ্টিকর্তার ইচ্ছায়, however, we will be able to liberate, আমরা মুক্ত করতে সক্ষম হব, the people of this land, এই বাংলার জনগণকে। The struggle this time is a struggle for our emancipation, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। The struggle this time is a struggle for our freedom, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. Nelson Mandela guided South Africa. Nelson Mandela দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেন from the shackles of apartheid, বর্ণবৈষম্যের শেকল থেকে, to a multiracial democracy, বহু জাতিক গণতন্ত্রের দিকে, as an icon of peace and reconciliation, শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে, who came to embody the struggle for justice around the world, যিনি বিশ্বের মাঝে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তব রূপ দিতে এসেছেন, অর্থাৎ যিনি বিশ্বজুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে বাস্তব রূপ দিতে এসেছেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের কারণে প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ হয়েও ম্যান্ডেলা never lost his resolve to fight for his people's emancipation. ম্যান্ডেলা কখনো তার জাতির মুক্তির জন্য সংগ্রামের যে সংকল্প সেটি হারাননি। He was determined to bring down apartheid while abating a civil war. He was determined, তিনি ছিলেন সংকল্পবদ্ধ, to bring down apartheid, বর্ণবৈষম্য উচ্ছেদে, while abating a civil war, গৃহযুদ্ধ এড়িয়ে, অর্থাৎ গৃহযুদ্ধ এড়িয়ে তিনি বর্ণবৈষম্য উচ্ছেদে ছিলেন সংকল্পবদ্ধ। His prestige and charisma helped him win the support of the world. তার সম্মান এবং অন্য মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা বিশ্ব সমর্থন অর্জনে তাকে সহায়তা করেছিল। আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখি। এইচএসসি অ্যাডমিশন বই ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপার্টহেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, যেটা সিনোনিম ডিসক্রিমিনেশন। রিকনসিলিয়েশন মানে মীমাংসা। এমব্যাডি মানে হচ্ছে বাস্তব রূপ দেওয়া। ইমপ্রিজন্ড মানে কারারুদ্ধ, যেটার ভার্ব হচ্ছে ইমপ্রিজন মানে কারাবরণ করা। ডিকেড মানে হচ্ছে দশক। রিজার্ভ নাউন হিসেবে ব্যবহার হলে অর্থ হবে দিয়ে সংকল্প, ভার্ব হিসেবে ব্যবহার হলে অর্থ হবে সিদ্ধান্ত গ্রহণ করা বা প্রস্তাব গ্রহণ করা। এমানসিপেশন মানে হচ্ছে লিবারেশন, ফ্রিডম, মুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। ব্রিং ডাউন মানে হচ্ছে উচ্ছেদ করা।
বা বিলোপ সাধন করা। ক্যারিশমা মানে হচ্ছে অনন্য প্রতিভা। মূলত কাউকে অ্যাট্রাক্ট করার যে ক্ষমতা সেটাকে বলা হয় ক্যারিশমা। সর্বশেষ আমরা দুটি গ্রামাটিক্যাল এক্সপ্রেশন দেখব। নাম্বার 1, while এর পরে যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেই ভার্বটি ভার্ব আইএনজি যুক্ত হবে। যেমন while abiding a civil war। নাম্বার 2, the war। হেল্প শব্দটি পজিটিভ। হেল্পের মতো আরো কয়েকটি শব্দ যেমন লেট, মেক, গেট, হ্যাভ। তবে কোনো বাক্যে হেল্পের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটি হয় ভার্বের বেস ফর্ম হবে অথবা ইনফিনিটিভ হবে। যেমন his prestige and charisma helped him win the support of the world. I hate race discrimination most intensely and in all its manifestations. বলছে আমি বর্ণ বৈষম্য বা জাতি বৈষম্য ঘৃণা করি। কেমন ঘৃণা? মোস্ট ইন্টেন্সলি, প্রচণ্ড ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এটার সকল প্রকাশকে। মানুষ যে জাতি বৈষম্য বা বর্ণ বৈষম্য প্রকাশ করে সেই প্রকাশটাকেও আমি প্রচণ্ড ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি আমার পুরো জীবন এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই উইল ডু ফাইট ইট নাও। আমি এখনও যুদ্ধ করছি, সংগ্রাম করছি। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। আমার শেষ দিন পর্যন্তও আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করব। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়াকালে ম্যান্ডেলা এই কথাগুলো বলেছেন। দ্য টাইম ফর হিয়ালিং অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম। ক্ষত নিরাময়ের সময় এসে গিয়েছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm that divides us has come. যেই পাটল আমাদেরকে বিচ্ছিন্ন করে, আলাদা করে, সেই পাটলের মাঝে সেতুবন্ধন তৈরি করার মুহূর্তে এসে গিয়েছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। অবশেষে আমরা আমাদের রাজনৈতিক যে স্বাধীনতা, রাজনৈতিক যে মুক্তি, সেটা আমরা অর্জন করেছি। In 1994, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark. 1993 সালে ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, যে পুরস্কারটা তিনি শেয়ার করেন F.W.D. ক্লার্কের সাথে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড freed him from prison 3 years earlier and negotiated the end of bloodshed. যিনি হচ্ছেন একজন আফ্রিকান শ্বেতাঙ্গ নেতা, যিনি নেলসন ম্যান্ডেলাকে 3 বছর আগে কারাগার থেকে মুক্ত করেছেন। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টেড, এবং দুজন মিলে বর্ণবৈষম্যের পরিসমাপ্তি নিয়ে আলোচনা করেন। নাউন ইন অ্যাপোজিশন, এটাকে অ্যাপোজিশনও বলা হয়। এটা কি? Two noun phrases next to each other in a clause and they refer the same person or thing. মানে হচ্ছে দুটি নাউন ফ্রেজ একই সাথে থাকবে, ঠিক আছে, এবং দুটি নাউন ফ্রেজ ওই একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাবে। দ্য লিভিং রুম, দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস, লুকস আউট অন টু আ বিউটিফুল গার্ডেন। মানে বলছে যে দ্য লিভিং রুম, এটা হচ্ছে প্রথম নাউন ফ্রেজ। সেকেন্ড নাউন ফ্রেজ হচ্ছে দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস। লিভিং রুমটাই হচ্ছে বিগেস্ট রুম ইন দ্য হাউস, ঠিক আছে। লুকস আউট অন টু আ বিউটিফুল গার্ডেন, যেখান থেকে একটি সুন্দর বাগান দেখা যায়। তো এখানে যে প্রথম ফ্রেজ এবং দ্বিতীয় ফ্রেজ দুটি কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা আসি আমাদের মেন বুকে। তো এখানে কী আছে? নোবেল পিস প্রাইজ, এবং কমা দিয়ে তারপরে আছে অ্যান অনার যেটি সেটাই নোবেল পিস প্রাইজ। আবার পরবর্তীতে F.W.D. ক্লার্ক, তিনি হচ্ছে দ্য হোয়াইট আফ্রিকান লিডার। হচ্ছে অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে দুটি নাউন ফ্রেজ একসাথে থাকবে, মাঝখানে কমা থাকবে,
এবং দুটি নাউন ফ্রেজ দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. Mandela went on to play a prominent role. ম্যান্ডেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার প্রবক্তা হিসেবে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, শত চ্যালেঞ্জ মোকাবেলায়, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত শত চ্যালেঞ্জের মোকাবেলায় মানব মর্যাদার প্রবক্তা হিসেবে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." বলছে, he formally left public life in June 2004. 2004 সালের জুনে তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করেন, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মবার্ষিকীর আগে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে বলে, ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. But he remained, কিন্তু তিনি থেকে গেলেন, one of the world's most revered public figures, বিশ্বের অন্যতম একজন শ্রদ্ধেয় জনব্যক্তিত্ব হিসেবে তিনি থেকে গেলেন। combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights, স্বাধীনতা, সম্মান, মানবাধিকার বার্তার এক আপোষহীন উজ্জ্বল কীর্তির সমন্বয়ক হিসেবেও তিনি থেকে গেলেন। He is at the epicenter of our time, ours in South Africa. তিনি আমাদের দেশ সাউথ আফ্রিকায়, আমাদের সময়ের মধ্যমণি, and yours wherever you are, এবং তোমাদের মধ্যমণি যেখানেই তুমি হও না কেন। নাদিম গারিমার, the South African writer and Nobel laureate for literature, was remarked. দক্ষিণ আফ্রিকার লেখক এবং সাহিত্যের নোবেল বিজয়ী নাদিম গারিমার এক সময় এই মন্তব্যটি করেন, The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of Black South Africans and other oppressed people far beyond his country's borders. The years Mandela spent behind bars, ম্যান্ডেলার জেলখানায় কাটানো বছরগুলো, made him the world's most celebrated political prisoner, তাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দীতে রূপান্তরিত করে, and a leader of mythic stature for millions of Black South Africans, এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষের রূপকথার নেতায় রূপান্তরিত করে, and other oppressed people far beyond his country's borders, এবং তার দেশের সীমানার বাইরেও অন্যান্য অত্যাচারিত লোকদের রূপকথার নেতায় তাকে রূপান্তরিত করে। Charged with capital offences in the 1936 Rivonia trial, his statement from the dock was his political testimony. Charged with capital offences in the 1936 Rivonia trial, 1963 সালের রিভোনিয়া ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার সময়কালে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, কাঠগড়া থেকে তার যে বক্তব্য, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেই বক্তব্যটি ছিল তার রাজনৈতিক মনোভাবের দলিল। During my lifetime, I have dedicated myself to the struggle of the African people. During my lifetime, আমার সারা জীবন, I have dedicated myself, আমি নিজেকে উৎসর্গ করেছি, to the struggle of the African people, আফ্রিকান জনগণের সংগ্রামে,
মানে আফ্রিকার জনগণের সংগ্রামে আমি আমার সারা জীবন উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গদের শাসনের বিরুদ্ধেও সংগ্রাম করেছি। I have cherished the ideal of a democratic and free society. আমি গণতন্ত্র এবং স্বাধীন সমাজের এক আদর্শ লালন করি। In which all persons live together in harmony, যেখানে সবাই মিলেমিশে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। And with equal opportunities, এবং সমান অধিকার নিয়ে বসবাস করবে। He told the court, এগুলো তিনি আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন। It is an ideal I hope to live for and to achieve. এটি এমন একটি আদর্শ যেটি অর্জনের জন্য আমি বেঁচে থাকতে চাই, বেঁচে থাকতে আশা করি। But if needs be, it is an ideal for which I am prepared to die. কিন্তু যদি প্রয়োজন হয়, এই আদর্শের জন্য আমি মরতে প্রস্তুত। ফ্রান্স অ্যাডল্ট ম্যান্ডেলা, বন্ধুরা তাকে ভালোবাসত। অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, এবং তাকে আদর করে মাদিবা বলে ডাকত। দ্য ক্লেইম নেম বাই উইচ হি ওয়াজ নন, এটি হচ্ছে তার বংশীয় নাম যেটি দ্বারা সে পরিচিত ছিল। পিপল লাভড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবতা, দয়া এবং মর্যাদার প্রশংসা করত। কোনো বাক্যে হোপ যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং তারপরে যদি অন্য কোনো ভার্ব আসে, তাহলে সেটি কেমন হবে? অথবা হোপ যদি বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এরপরে প্রিপোজিশন দিতে হয়, তাহলে সেই প্রিপোজিশনটি কী হবে? আসুন জেনে নেই। হোপ ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে, তাহলে অবশ্যই সেটি ইনফিনিটিভ হবে। যেমন ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ ইট। এখানে হোপ ভার্ব হিসেবে ব্যবহৃত হওয়ায় এর পরবর্তীতে অন্য ভার্ব আসার কারণে এটি ইনফিনিটিভ যুক্ত হয়েছে। আবার হোপ যদি কোনো বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরবর্তীতে অন্য প্রিপোজিশন দিতে হয়, তাহলে সেটি অবশ্যই পর দিতে হবে। যেমন I am hoping for an interview next week. নাম্বার 2, ফ্যাক্টিটিভ ভার্ব, যার দুটো অবজেক্ট লাগে। প্রথম অবজেক্ট দ্বারা অর্থ পরিপূর্ণ হয় না বিদায় দ্বিতীয় অবজেক্টের প্রয়োজন হয়। একে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। মেক, কল, নেম, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন ফ্রান্স অ্যাডল্ট ম্যান্ডেলা অ্যান্ড কল্ড হিম মাদিবা। এখানে হিম অবজেক্ট দ্বারা অর্থ পরিপূর্ণ হয় না বিদায় মাদিবা অবজেক্টকে আনা হয়েছে। এই মাদিবাটাই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট। এরকম আরেকটা উদাহরণ, যেমন দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম। মেড হিমের পরবর্তী যে অংশটা আছে কান্ট্রিজ বর্ডার্স পর্যন্ত, পুরোটাই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। Valentina Tereskova was born in a village in central Russia on 6 March 1937. Valentina Tereskova 1937 সালের 6 মার্চ সেন্ট্রাল রাশিয়ার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। Her father was a tractor driver. তার পিতা ছিলেন একজন ট্রাক্টর চালক। And her mother worked in a textile plant. আর তার মা কাজ করতেন একটি বস্ত্র কারখানায়। At the age of 8, she began her schooling. 8 বছর বয়সে সে তার পড়াশোনা শুরু করে। But did not enjoy it much. কিন্তু এই পড়ালেখাটা ততটা উপভোগ করতে পারেনি। She left school within a few years. সে তার স্কুল কয়েক বছরের ভেতরেই ত্যাগ করে। Afterwards, তারপরে she completed her education through distance learning. তিনি তার পড়ালেখা দূরবর্তী শিক্ষার মাধ্যমে সমাপ্ত করেন। She became interested in parachuting from a young age. তিনি অল্প বয়স থেকেই প্যারাশুটিংয়ে আগ্রহী ছিলেন। And trained in skydiving at the local aero club. এবং তিনি প্যারাশুটিংয়ের উপর স্থানীয় একটি বিমান ক্লাবে স্কাইডাইভিং প্রশিক্ষণ লাভ করেন। Making her first jump at the age 22 on 21 May 1959. 1959 সালে 21শে মে 22 বছর বয়সে প্রথম জাম্প সম্পূর্ণ করে তিনি স্থানীয় একটি
বৈমানিক ক্লাবে স্কাইডাইভিং প্রশিক্ষণ লাভ করেন। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাইডাইভিং, এটা ছিল তার স্কাইডাইভিংয়ের প্রথম অভিজ্ঞতা। দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট, যেটি তাকে একজন নভোচারী হিসেবে নির্বাচন করতে সাহায্য করেছিল বা পরিচালিত করেছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিয়ানের উড্ডয়নের পরে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন এপ্রিল 1961, 1961 সালের এপ্রিলে মহাশূন্য যাত্রায় প্রথম মানব হিসেবে ইউরি গ্যাগারিয়ান উড্ডয়নের পরে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওয়েমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন মহিলাকে পাঠাতে সিদ্ধান্ত নিলেন। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের ফেব্রুয়ারি 16 তারিখে প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected for the project from among more than 400 applicants. 1962 সালের 16 ফেব্রুয়ারি হতদরিদ্র ভ্যালেন্টিনা তেরেস্কোভা 400 জনেরও বেশি প্রার্থী থেকে এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিলেন। তেরেস্কোভা had to undergo a series of training. তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণ সহ্য করতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যেই প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে ওয়েটলেস ফ্লাইট, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, বিচ্ছিন্নকরণ পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, কেন্দ্র বিভব পরীক্ষা, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্যযান ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, 120 বার প্যারাশুটিং জাম্প, and pilot training in MiG-15 UTI jet fighters এবং MiG-15 UTI jet fighters-এ পাইলটের যে ট্রেনিং, এই যে সবগুলো ট্রেনিং তাকে সহ্য করতে হয়েছিল। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, 1963 সালের 14 জুন মহাকাশযান ভোস্টক 5 সফল উড্ডয়নের পরে তেরেস্কোভা began preparing for her own flight. তেরেস্কোভা তার নিজস্ব উড্ডয়ন প্রস্তুতি শুরু করেন। On the morning of 16 June 1963, 1963 সালের 16 জুন সকালবেলায় তেরেস্কোভা and her backup cosmonaut সোলোভিয়োভা were dressed in space suits. তেরেস্কোভা এবং তার সহযোগী নভোচারী সোলোভিয়োভাকে মহাকাশযান যে পোশাক সেটি পরানো হয়। And taken to the space shuttle launch pad by a bus. একটি বাসে করে তাদেরকে মহাকাশযান উড্ডয়ন যে মঞ্চ সেখানে নিয়ে যাওয়া হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার যোগাযোগ এবং লাইফ সাপোর্ট পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরে শি ওয়াজ সিলড ইনসাইড ভোস্টক 6, তাকে ভোস্টক 6 এর জন্য মোহরাঙ্কিত করা হয়। ফিনিশিং আ 2-hour কাউন্টডাউন, ভোস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। 2 ঘন্টার উল্টো করে গণনা করা শেষ হওয়ার পরে ভোস্টক 6 সফলভাবে উড্ডয়ন করে। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, যদিও তেরেস্কোভা উড্ডয়নের অধিকাংশ সময়ে বমি বমি ভাব এবং শারীরিকভাবে অস্বস্তি বোধ করেন। She orbited the Earth 48 times. তিনি পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেন। And spent almost 3 days in space. এবং মহাকাশে প্রায় 3 দিন সময় অতিবাহিত করেন। With a single flight, she logged more flight time. মাত্র একটি উড্ডয়নে তিনি than the combined times of all American astronauts who had flown before that jet. ওই সকল আমেরিকান নভোচারীদের থেকে যারা এই তারিখের পূর্বে উড্ডয়ন করেছিল তাদের উড্ডয়নের সমষ্টির চেয়েও মাত্র একটি উড্ডয়নে তিনি আরও বেশি সময় মহাকাশে অতিবাহিত করেন। Tereskova also maintained a flight log and took photographs of the horizon. Tereskova ফ্লাইট লগও বজায় রাখেন এবং took photographs of the horizon, দিগন্তের ছবি তুলেন, which were later used to identify aerosol layers within the atmosphere. যে ফটোগুলো পরবর্তীতে বায়ুমণ্ডলের অ্যারোসল যে গ্যাস সেটি চিহ্নিত করতে ব্যবহৃত হয়েছিল। আমরা জানি ইউজ টু এর পরে বেস ফর্ম হয় এবং এটি অতীতের অভ্যাস বর্ণনা করে, আর বে ইউজ টু যদি হয় তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন প্রশ্ন হলো এখানে বি ভার্বের অয়ার ব্যবহৃত হয়েছে কিন্তু এরপরে আবার কি আছে, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটিকে ভুল। এর উত্তর হচ্ছে এখানে প্রথম যে গ্রামার সেটি ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে প্যাসিভ হয়েছে বিদায়
বিবার ওয়ার ব্যবহৃত হয়েছে এবং ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট। ভোস্টক 6 ছিল সর্বশেষ ভোস্টক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড 2 days আফটার ভোস্টক 5, এবং যেটি ভোস্টক 5-এর 2 দিন পরে উড্ডয়ন করা হয়েছিল। which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, যে ভোস্টকটি একই অরবিটে 5 দিন ধরে ভ্যালেরি ভিগোৎস্কিকে বহন করেছিল, ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, যেটি তেরেস্কোভার অবতরণের 3 ঘন্টা পরে অবতরণ করে। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 kilometers at one point, একই পয়েন্টে 5 কিলোমিটারের ভেতরে এই দুই নভোযান একটি আরেকটির কাছাকাছি হয়েছিল। অ্যান্ড ফ্রম দ্য স্পেস Tereskova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio, এবং মহাকাশ থেকে তেরেস্কোভা ভিগোৎস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশ্চেভের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন। Much later, 1977, Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. তার অনেক পরে 1977 সালে তেরেস্কোভা জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আফটারওয়ার্ডস, তারপরে শি টার্ন টু পলিটিক্স, তিনি রাজনীতিতে যোগ দেন। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম, শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। সোভিয়েতের শাসনের সময়ে তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন। নাও দিস লিভিং লিজেন্ড ইজ আ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অব দ্য রাশিয়ান লেজিসলেচার। বর্তমানে এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 7th বার্থডে, তার 70তম জন্মদিনে, ওয়েন শি ওয়াজ ইনভাইটেড বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, যখন তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন কর্তৃক আমন্ত্রিত হন, তখন শি এক্সপ্রেস হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স, তিনি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেন। ইভেন ইফ ফর আ ওয়ান ওয়ে ট্রিপ, যদি এটি একমুখী যাত্রাও হয়, অর্থাৎ যদি তিনি ফিরে নাও আসেন, এরপরেও তিনি মঙ্গল গ্রহে যাত্রা করতে চান। চাওলা ওয়াজ বর্ন ইন কর্নাল, ইন্ডিয়া। কল্পনা চাওলা ভারতের কর্নালে জন্মগ্রহণ করেছিলেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট ঠাকুরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, কর্নাল। কর্নালের ঠাকুরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওয়েমেন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দি সাবকন্টিনেন্ট। তিনি ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা এবং এই উপমহাদেশ থেকে মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় মহিলা। আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া ইন 1982, 1982 সালে ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে স্নাতক সম্পন্ন করার পর চাওলা মুভড টু ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। একই বছর চাওলা যুক্তরাষ্ট্রে চলে যান। শি অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984। 1984 সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর তিনি তার মাস্টার ডিগ্রি অর্জন করেন। লেটার শি ডিড হার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে 1988 সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, নভোচারী হওয়ার প্রতিজ্ঞায়, ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 দ্যাট ব্রোক অ্যাপার্ট 73 seconds ইন্টু ইটস ফ্লাইট, এমন একটি বিপর্যয়মূলক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও যেই বিপর্যয়টি ব্রোক অ্যাপার্ট 73 seconds ইন্টু ইটস ফ্লাইট, এটির উড্ডয়নের 73 সেকেন্ডের ভেতরেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যে বিপর্যয়টি লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার্স,
এই মহাকাশ যাত্রার 7 জনের মৃত্যু হয়। এইরকম একটি বিপর্যয়মূলক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও একজন নভোচারী হওয়ার প্রতিজ্ঞায় চাওলা জয়েন্ট নাসা ইন 1988 সালে চাওলা নাসায় যোগদান করেন। শি বিগেন ওয়ার্কিং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার কাজ শুরু করেন। হোয়ার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, যেখানে তিনি ভার্টিক্যাল বা উলম্বভাবে উড্ডয়ন এবং অবতরণের উপর সিএফটি গবেষণা সম্পূর্ণ করেন। ইন 1991 শি গট US সিটিজেনশিপ। 1991 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995। 1995 সালে তিনি নাসার একজন নভোচারী হিসেবে তার ক্যারিয়ার যাত্রা শুরু করেন। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996। তিনি তার প্রথম ফ্লাইটের জন্য 1996 সালে নির্বাচিত হয়েছিলেন। She spoke the following words while traveling in the weightlessness of space. তিনি মহাকাশে ওজনহীনতায় ভ্রমণকালে নিম্নোক্ত শব্দগুলো বলেছিলেন। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। তোমার পরিচয় হচ্ছে তোমার বুদ্ধিমত্তায়। শি হ্যাড ট্রাভেলড 10.67 মিলিয়ন মাইল। তিনি 10.67 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন। অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, যেটি পুরো পৃথিবীকে 252 বার প্রদক্ষিণ করার চেয়েও বেশি। হার ফার্স্ট স্পেস মিশন বিগেন অন 19 নভেম্বর 1997 উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস অন দ্য স্পেস শাটল কলম্বিয়া। কলম্বিয়ার স্পেস শাটলে অন্য 6 জন নভোচারীর সাথে 1997 সালের 19 নভেম্বর তিনি তার প্রথম মহাশূন্য যাত্রা শুরু করেন। অন হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড ফর 15 days 16 hours 34 minutes and 4 seconds, তার প্রথম মিশনে যেটি 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড স্থায়ী হয়েছিল, সেই মিশনে শি ট্রাভেলড 6.5 মিলিয়ন মাইলস। সেই মিশনে তিনি 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টন স্যাটেলাইট উইচ হাউএভার ম্যালফাংশন। তিনি স্পার্টন স্যাটেলাইট স্থাপনের দায়িত্বে ছিলেন, যেটি যেভাবেই হোক ব্যর্থ হয়েছিল বা ত্রুটিযুক্ত হয়েছিল। নেসেসিটিং আই স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড ট্যাকোডই, যার ফলে মহাশূন্যে উইনস্টন স্কট এবং ট্যাকোডইর হাঁটার প্রয়োজন হয়েছিল। 2 of her fellow astronauters, যারা 2 জন ছিলেন তার সহযোগী নভোচারী, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, ওই স্যাটেলাইটকে উদ্ধারের জন্য। অর্থাৎ যে স্যাটেলাইটটি ত্রুটিযুক্ত হয়েছিল সেই স্যাটেলাইটকে উদ্ধারের জন্য তার 2 জন সহযোগী নভোচারী উইনস্টন স্কট এবং ট্যাকোডইকে মহাশূন্যে হাঁটার প্রয়োজন হয়েছিল। ইন 2000 শি ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন STS-107। 2000 সালে তিনি তার দ্বিতীয় মিশন STS-107 এর জন্য নির্বাচিত হয়েছিলেন। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেড ডিউ টু শিডিউলিং কনফ্লিক্টস অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস। এই মহাকাশ যাত্রাটি শিডিউলিং সমস্যা বা যে সময়ে মহাশূন্য যাত্রাটি শুরু হবে সেই সময় নির্ধারণগত সমস্যা এবং যান্ত্রিক সমস্যার কারণে বারবার বিলম্বিত হচ্ছিল। অন 16 জানুয়ারি 2003, 2000 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন উইথ 6 আদার স্পেস ক্রিউ অন দ্য ইল-ফ্রেইট স্পেস শাটল কলম্বিয়া। অবশেষে 2003 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলা অন্য 6 জন নভোচারীর সাথে হতভাগা দুর্ভাগা কলম্বিয়া স্পেস শাটল থেকে তার নতুন যাত্রা শুরু করেন। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট। তিনি মহাকাশ যাত্রা বিশেষজ্ঞদের একজন ছিলেন। চাওলাস রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড দ্য মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস। চাওলার দায়িত্বের ভিতরে অন্তর্ভুক্ত ছিল মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট বা সূক্ষ্ম অভিকর্ষ গবেষণা, for which the crew conducted nearly 80 experiments studying Earth and space science, advanced technology development and astronaut health and safety, যার জন্য ওই নভোচারী দলটি প্রায় 80টি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, যার ভেতরে অন্তর্ভুক্ত ছিল স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, পৃথিবী এবং মহাশূন্য যে বিজ্ঞান সেই বিজ্ঞান নিয়ে পড়াশোনা,
অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট, উন্নতর প্রযুক্তি সম্পর্কিত, অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এবং নভোচারীর স্বাস্থ্য এবং নিরাপত্তাজনিত যে পড়ালেখা, এইরকম ৮০টি পরীক্ষা নিরীক্ষা ওই নভোচারী দলটি চালিয়েছিলেন। আফটার আ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস, মহাকাশে ১৬ দিনের বৈজ্ঞানিক মিশনের পর অন 1 February 2003, Columbia disintegrated over Texas during its re-entry into the Earth's atmosphere. ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় টেক্সাসের উপর কলম্বিয়া খণ্ডবিখণ্ড হয়ে যায়। All the crew in Colombia, including Chawla, died only 16 minutes prior to their scheduling landing. চাওলা সহ কলম্বিয়ার সকল নভোচারীরা তাদের নির্ধারিত সময়ের মাত্র ১৬ মিনিট পূর্বে মৃত্যুবরণ করেন। ইনভেস্টিগেশন শোজ দ্যাট, অনুসন্ধানে দেখা যায় যে দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ডিউ টু আ ড্যামেজ ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস কজড বাই আ পিচ অফ ইনসুলেটিং ফোম ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক পেলিং অফ ডিউরিং দ্য লঞ্চ। দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল ডিউ টু আ ড্যামেজ ইন ওয়ান অফ দ্য কলম্বিয়াস উইংস, কলম্বিয়ার একটি পাখা ড্যামেজ হওয়ার কারণে, কজড বাই আ পিচ অফ ইনসুলেটিং ফোম ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক পিলিং অফ ডিউরিং দ্য লঞ্চ। উড্ডয়নকালে বাহিরের একটি ইনসুলেটিং ফোমের টুকরো খুলে যাওয়ার কারণে কলম্বিয়ার একটি পাখা ড্যামেজ হয়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি, পুনঃপ্রবেশের সময় উচ্চতাপে হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, গরম গ্যাস ভেতরের ডানায় প্রবেশ করেছিল, ডিস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার, যেটি সাপোর্ট স্ট্রাকচার বা সহায়ক কাঠামোকে ধ্বংস করে ফেলে, অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন, এবং শাটলের বাকি অংশ ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।